জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আগামী সপ্তাহে আবারও রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসবে ঐকমত্য কমিশন। এর আগে ভিন্ন মত হওয়া ৯ বিষয়ের বাস্তবায়ন নিয়ে কমিশন পরামর্শ নিতে চায় বিশেষজ্ঞদের। শুক্রবার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সংবাদ সম্মেলন ছিল। সেখানেই এই কথা জানান সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। তার প্রত্যাশা, সব দলের ঐকমত্যে শিগগিরই স্বাক্ষরিত হবে জুলাই সনদ। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। সরকার গঠিত ৫টি সংস্কার কমিশনের সুপারিশকৃত ১৬৬টি বিষয় নিয়ে চলতি বছরের ২০ মার্চ থেকে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে প্রথম ধাপের আলোচনা শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন। এ ধাপের ৪৪ অধিবেশনে ৬২টি বিষয়ে ঐকমত্যে পৌঁছায় রাজনৈতিক দলগুলো। পরে ২৫টি বিষয় পুরোপুরি বাদ দিয়ে ২ জুন থেকে ২০টি মৌলিক বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় ধাপের আলোচনা শুরু করে ঐকমত্য কমিশন। এ ধাপে ২৩ দিনের সংলাপে ভিন্নমত ছাড়াই ঐকমত্যে পৌঁছানো যায় ১১টি বিষয়ে। বাকি ৯টি বিষয়ে আসে নোট অব ডিসেন্ট বা আপত্তি। সরকারের ১ বছর পূর্তিতে আয়োজিত সংবাদ সম্মেলনে ঐকমত্য কমিশনের সহসভাপতি জানান, এসব নোট অব ডিসেন্টের বিষয়সহ জাতীয় সনদ বাস্তবায়নে বিশেষজ্ঞদের পরামর্শ নিতে চায় কমিশন। আগামী রোববার থেকে শুরু হবে সেই বৈঠক। নোট অব ডিসেন্ট বিষয়ে বিশেষজ্ঞদের সাথে কথা বলবো যে আসলে এই ধরনের পরিস্থিতিতে বৈশ্বিক অভিজ্ঞতাটা কি, আমাদের বাস্তবতাটা কি, এবং যারা হয়তো সংবিধান সংস্কার কমিশনে বা অন্যান্য কমিশনে যুক্ত ছিলেন তাদের মতামতটা আমরা বুঝতে চাই। বিশেষজ্ঞদের মতামত নিয়ে আবারও শুরু হবে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা। অবশ্য কবে নাগাদ জুলাই সনদ স্বাক্ষরিত হবে তা রাজনৈতিক দলগুলোর উপর নির্ভর করবে বলছেন কমিশনের সহসভাপতি। খসড়া আমরা আবার পাঠাবো, তারই পরিপ্রেক্ষিতে যদি সকলে একমত হন তাহলে একটা স্বাক্ষরের দিন তারিখ ঠিক করা যাবে। আর যদি এই বিষয়ে অন্য রকম মতামত থাকে সেগুলো আমাদের বিবেচনায় নিতে হবে। রাজনৈতিক দলগুলোর মতামত বিশেষজ্ঞদের মতামতের উপর নির্ভর করে বাস্তবায়নের পথটা কি হবে। নির্বাচন সংক্রান্ত ২৭টি বিষয়ে সংস্কারের সুপারিশ করে কমিশন। ভোটের আগেই সেসব বাস্তবায়নের উপর জোর দেয়া হয়। আশা রাখতে চাই এখনো যে সময়টা আছে তার মধ্যে কিছু কিছু কাঠামোগত পরিবর্তন, কিছু কিছু প্রক্রিয়া পদ্ধতিগত পরিবর্তনগুলোর ক্ষেত্রেও কমিশন অর্থাৎ নির্বাচন কমিশন পদক্ষেপ নেবে। এছাড়া প্রথম পর্যায়ে গঠিত ৬টি সংস্কার কমিশনের ১৬৫টি সুপারিশ নির্বাহী আদেশ, বিধি প্রণয়ন এবং অধ্যাদেশের মাধ্যমে দ্রুত বাস্তবায়নে সরকারের কাছে পাঠায় ঐকমত্য কমিশন। এই আলোচনার এক গুরুত্বপূর্ণ অধ্যায় এরই মধ্যে সমাপ্ত হয়েছে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।